কেন বৈষম্য থাকবে? কেন কেউ অধিকার পাবে, কেউ অধিকার পাবে না? সবাই চাকরিতে প্রবেশের অধিকার পাবে, সবাই সে তার যোগ্যতা মতো চাকরিতে প্রবেশ করবে। কেন বাধা হবে? সিঙ্গল হবে। আমরা তাকে প্রশ্ন করেছি, তাদের তাকে বলেছি। এই আন্দোলনের জন্য, দাবি আদায়ের জন্য রাজপথে ছিল, তারা ভুলে গেছে রাজপথে ছিল তারা। তাহলে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা রাজপথে ছিলেন দাবি আদায়ের জন্য, আজকে আপনারা চেয়ার পাওয়ার পর ভুলে গেছেন। চেয়ার পাওয়ার এক মাঘে শীত যায় না, এক মাঘে কখনোই শীত যায় না। আমি বলতে চাই, ছাত্ররা যেরকম ক্ষমতার চেয়ারে বসাতে পারে, ঠিক তেমনি ক্ষমতার চেয়ার থেকে টেনে হেসড়ে নেমে দিল্লিতেও আসীনিত করতে পারে। 5ই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তার পতন ঘটালো। কিন্তু দুঃখের বিষয়, আজকে 2টা মাস আমাদের উপদেষ্টা মহল ক্ষমতা গ্রহণ করেছে এবং আমরা যাদেরকে উপদেষ্টার আসনে দিয়েছি, 2টা মাস ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা এ পর্যন্ত কয়বার প্রোগ্রাম দিয়েছিলাম? 4বার। আজকে আমরা কি ঘোষণা দিয়েছি? যে মহাসমাবেশ। আমার কথা হচ্ছে একটা, প্রতিবার গাড়ি ভাড়া করে আসবো না, দ্বিতীয় কোনো ডেট ঘোষণা হবে না। যদি একটা রক্তের বিনিময়ে যদি 35-এর সংরক্ষণ দিতে হয়, আমি রাজি আছি। আপনারা রাজি তো আমার সাথে? রাজি আছেন তো? বিনিময় হচ্ছে কি সংগঠিত হয়েছিল, কিন্তু হচ্ছে কি আমাদের উপদেষ্টা পরিষদে আসিফ নজরুল স্যার থাকার পরেও আমাদের হচ্ছে কি এই যৌক্তিক 35 দাবিটা হচ্ছে কি এখনো বাস্তবায়ন হয় নাই। এর আগে উনি হচ্ছে কি বিভিন্ন টকশোতে হচ্ছে বলেছেন যে হচ্ছে আমাদের 35 হবে বা এটা একটা ভালো একটা উদ্যোগ, কিন্তু আমরা দেখতেছি যে স্যার হচ্ছে কি দায়িত্বে থাকার পরও আমাদের এই যৌক্তিক দাবি হচ্ছে কি এখনো পর্যন্ত মেনে নেই নাই। আমি স্যারকে অনুরোধ করবো বা আমরা বলবো এই 35 একটি যৌক্তিক দাবি, এবং এই যৌক্তিক দাবি হচ্ছে মানার জন্য আমরা যা করার দরকার এখানে আমরা উপস্থিত হয়েছি, আমরা সবাই করব, সেজন্য হচ্ছে আমরা একতাবদ্ধ। এই আন্দোলন 12 বছর ধরে চলমান। আজকে এখানে যারা আছে এই কলিজার ভাই বোনেরা, তারা তাদের বৃদ্ধ বাবা মার মুখে হাসি ফুটাতে পারতেছে না। তাদের সার্টিফিকেটের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে, যে মেয়াদের কারণে তারা তাদের যোগ্যতার প্রমাণ দেওয়ার সুযোগ পাচ্ছে না। ফাইজলামি করা হচ্ছে, প্রহসন করা হচ্ছে। মেধার মূল্যায়নের জন্য আমরা যুদ্ধ করলাম, অথচ সেই জায়গায় বৈষম্য তৈরি করে দিয়ে তারা রেখে দিয়েছে।